নবী সালাম দিয়া শুরু যাই করিয়া ইয়ামেনের হযরত ওয়াইস করনি পাগলার কাহিনী যাই কয়া হযরত ওয়াইস করনি tanpa salu bajayo অস্করণী পাগল ছিল করুণ শহরে ইয়ামেন দেশটির নামটি প্রসার যাব করে অস্করণী পাগল ভাইরে নবীর প্রেমিক ছিলে আল্লাহর প্রেমের নামের গন্ধ তার ভিতর পাইছে দিনের নবী করণী পাগলের বলিব ঠিকানা ধীরে ধীরে ইয়ামেন প্রদেশের তরুণ নামক স্থানে গিয়া তরুণ নামক এক গোত্রের ভাই জন্মগ্রহণ কইরা জন্মগ্রহণ করে বলে তাকে তরুণী যায় বলা শৈশবে তিনি পিতৃহারা গেছেন যে হইয়া মাতা অতি কষ্টে তাকে লালন জয় করিয়া এ কারণে মায়ের প্রতি তার ভক্তি ছিল অনেক বেশি হযরত ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন প্রদেশের করুণ নামক এক বস্তি হযরত ওয়াইস করনি পাগল ইয়ামেন প্রদেশের করুণ নামক এক গোত্রে জন্মগ্রহণ করেন এই জন্মগ্রহণ করেন বলে তাকে করুণ বলা হয় শৈশবে হযরত ওয়াইস করনির পিতৃহারা হয়ে গেল মাতা অতি কষ্টে তাকে লালন পালন করলেন এই কারণে মায়ের প্রতি তার ভক্তি ছিল অগাধ এবং মায়ের খেদমতে ছিল তার জীবনের প্রধান লক্ষ্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পেলেও তিনি তাহাকে বাহিক চোখে দর্শন করার সুযোগ পাননি আমার নবীজিকে দেখতে পারেননি এই জন্য ওয়াইস করনি পাগল তাবিন শ্রেণী ভক্তদের এবং তাদের মধ্যে শীর্ষ স্থানে হয়ে আছেন পাগল ওয়াইস করনি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ বলে গেছেন কোন শহরে ওয়াইস করনি পাগলের তাহার সম্বন্ধে বইলা গেছে রাসূলুল্লাহ সাহাবীদের কাছে ওয়াইস করনি নেক আমলে আল্লাহর প্রেমে সমগ্র তাবেঈনদের মধ্যে উত্তম হইয়া আছে মাঝে মাঝে রাসূল ইয়ামেনের দিকে পবিত্র মুখ করে ইয়ামেনের দিকে পবিত্র মুখ মোবারক এইবারে ফিরিয়ে বলে তার তাই নবী বলে আমি ইয়ামেনের দিকে কিছুদিন পর মুখ ফিরে নেই চালু বাজাবা
আমি ইয়েমেনের দিক থেকে আল্লাহ রহমতের সুঘ্রাণযুক্ত বায়ু ভেসে আসছে বলে অনুভব করছি। আমার নবীজি বলতো, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজ কিয়ামতে আল্লাহ ওয়াসকুরুনি চেহারার 70 জন ফেরেশতা বানিয়ে হাশরের মাঠে তাকে তাদের মধ্যে লুকিয়ে রাখবেন আল্লাহ পাক, এবং তাদের আড়ালে রেখে তাকে জান্নাতেও প্রবেশ করানো হবে। এর কারণ হলো তিনি দুনিয়াবি জীবনে নিজেকে মানুষ থেকে গোপন রেখে ইবাদত বন্দেগী করা পছন্দ করতেন। নিজেকে তিনি গোপন রাখার চেষ্টা করেছেন যেন তার ইবাদত বন্দেগীর ধারা দেখে মানুষ তার প্রশংসা করতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার পার্থিব জীবনে এই চেষ্টা ও অভ্যাসের প্রতি সম্মান দেখিয়ে এবং তাকে গুরুত্ব দিয়ে রোজ কিয়ামতে তার জন্য সেই রূপ ব্যবস্থাও করেছেন। আল্লাহ বলেন, আমার বন্ধুরা আমার কাবার আবরণে আবৃত্তি যারা আমার বন্ধু হবে, আমি ব্যতীত অপরে কেউ তাদেরকে চিনতে পারবে না। সাহাবাকে রাম ভাইরে আরজ করিল, হে আল্লাহ রাসূল এমন কোন ব্যক্তি আইলো? আল্লাহ রাসূল বলে, সাহাবারা শুনিবা ভালো, আল্লাহর প্রিয় বান্দা নাম ওয়াসকুরুনি গো। সাহাবাগণ আবার কইল, তিনি আপনাকে দেখছেন কিনা কইবেন গো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি সেই মহান ব্যক্তি দেখেছেন? সাহাবায়ে কেরাম আরজ করার সাথে সাথে রাসূলুল্লাহ বললেন, তোমরা শুনে রাখো, তিনি যদি আপনার কতটা আশিকি হতেন, সাহাবীরা বলল, তাহলে তিনি আপনার খেদমতে আসেননি কেন? আল্লাহ রাসূল বললেন, দুইটি কারণে সে আমার এখানে আসতে সক্ষম ছিল। প্রথম কারণ হলো আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে এতই বিভোর যে তার কোথাও যাবার মতো অবস্থা নেই। দ্বিতীয় কারণ হলো তার অতিশয় বিদ্যা মা এবং অন্ধ দুর্বল, চলাফেরা করতে পারে না, সম্পূর্ণ অক্ষমতা, জীবিত ছিল গিয়া তাকে দেখাশোনা খেদমত করার কেউ তো ছিল না, একমাত্র অস্ত্রটি ছাড়া মাতার ভরণ পোষণের দায়িত্ব এই পাগলের কাছে হইয়া উৎসরিয়ে এসে নিজের মায়ের ভরণ পোষণের ব্যবস্থা যায় কইরা। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার সাথে আমাদের কি সাক্ষাৎ হবে কোনোদিন এমন সৌভাগ্যবান ব্যক্তির সঙ্গে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, না, তোমাদের সাথে পার্থিব জগতে তার সাক্ষাৎ হবে না। পরে তিনি হযরত আবু বকরের সাথে সাক্ষাৎ হবে। আবু বকরকে লক্ষ্য করে বললেন, তুমিও তোমার জীবনে তাকে দেখতে পারবে না। অবশ্য হযরতে ওমর ও হযরতে আলী তার সাথে সাক্ষাৎ হবে। এরপর তিনি ওয়াসকুরুনির পরিচয় দিতে গিয়ে বললেন, শোনো সাহাবীরা, তার মাথার চুল খুব ঘন, আর তার বাম পাজরের উপর ও হাতের তালুতে একটা করে সাদা দাগ আছে, কিন্তু তা ধবল রোগের চিহ্ন কিন্তু নয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যারা আল্লাহ পাকের বিশেষ বন্ধু হারা বন্ধু, তারা প্রচ্ছন্ন ও অঘাত হয়ে থাকেন। হযরত ওমর এবং আলী আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোথায় পাবো তাহাকে? আপনি তো বললেন আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি ইয়ামেনের দেশে উট চড়িয়ে থাকেন, উটে রাখাল। এর পরের ঘটনা হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সময় আসন্ন হয়ে এলে একদিনে তিনি হযরতে ওমর ইন্তেকালের সময় হয়ে গেল, যখন রাসূল ওফাত হবে তার কিছু আগে হযরতে আলীকে ডেকে বললেন, তোমরা আমার ইন্তেকালের পরে আমার খেরকা ওয়াইসকুরনিকে দিয়ে দেবে, আর তাকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে বলবে সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করে। এরপর ঘটনা হলো রাসূলুল্লাহ যে ধীরে ধীরে হযরত ওমরের খেলাফতের আমলে খলিফা ওমর হযরত আলীকে সাথে নিয়ে চলে ওয়াইসকুরনি সম্বন্ধে মদিনা থেকে কুফার পথে চলে। সেখানে পৌঁছিয়ে তারা কুফাবাসীদের কাছে জিজ্ঞাসা করে করলে, কিন্তু কুফাবাসীরা বলিতে পারল না, সন্ধান দিতে পারে না। অবশেষে এক ব্যক্তি বলে, একটি লোককে তো দেখি পাগলের মতো হইয়া নির্জন এলাকায় বসে কি জঙ্গলে উট চড়াইয়া বেড়ায় একটি পাগল, নাম তো জানি না। শেষে একবার শুকনা রুটি খায় তোমাদের যাই কইয়া। তার স্বভাব হলো লোকে যখন ফল কলাইয়া হাসে, লোকে হাসলে ওই পাগল কাঁদে গো, আবার লোকে যখন কাঁদে তিনি তখন হাসে হাসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের কালে হযরত আলীকে সাথে নিয়ে ওয়াইসকুরনি সেই ইয়ামেন দেশে রওনা করলেন। কুফার পথে যাইতে হবে। সেখানে পৌঁছিয়ে তারা কুফাবাসীদের কাছে ওয়াইসকুরনির সম্বন্ধে জিজ্ঞেস করলেন। কিছু তারা কেউই তার সম্বন্ধে তার সন্ধান দিতে পারল না। অবশেষে এক ব্যক্তি বলল, একটি লোক তো দেখি সে পাগলের মতো প্রায়, নির্জন এলাকায় তার বসতি, জঙ্গলের উট চড়িয়ে বেড়ায়, দিন শেষে একবার শুকনা রুটি খায়। তার স্বভাব হলো লোকে যখন হাসে তখন তিনি কাঁদেন, আবার লোকে যখন কাঁদে তখন তিনি হাসেন। লোকটির কাছে এইরূপ খবর পেয়ে হযরত ওমর ও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু করুন এলাকায় গিয়ে যখন তার কাছে হাজির হলেন, তখন তিনি নামাজ পড়ছিলেন। কে? বাবা পাগল ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ। তিনি যখন নামাজ শেষ করে উঠলেন, তখন এই সাহাবী দুজন তাকে সালাম করে তার নাম জিজ্ঞাসা করলেন। যখন নাম জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, এই অধমের নাম আব্দুল্লাহ। ওমর বললেন, আপনার আসল নামটি বলুন। ওয়াইসকুরনি পাগল বললেন, ওয়েস। হযরত ওমর বললেন, অনুগ্রহ করে আপনার হাতখানা দেখাবেন কি? ওয়াইসকুরনি পাগল তিনি হাত বাড়ালে তাতে অবিকল হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত নিশানা দেখে হযরতে ওমর তার হাতখানায় চুম্বন করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের কথা উল্লেখ করে তার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা বার খেরকা হাতে তুলে দিলেন। মানব জন্ম নষ্ট হইল গো, তোমায়
চাইলো এবার বাইরে বলিব তথায় হযরত ওমর বললেন আমার নাম হলো ওমর ইবনে খাত্তাব আমার নাম বলিলেন এবার তবে আর আমার সাথী হলেন নবী জামাতা হযরতে আলী পরিচয় গেল দিয়া হযরত ইসকুরুনি এই আগন্তুক হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন হযরত জিজ্ঞেস করলেন নাম তোমরা কে হযরত ওমর বললেন আমার নাম হলো হযরত ওমর আর আমার সাথী তার নাম হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হযরত আলী তাদের পরিচয় লাভ করে হযরত ইসকুরুনি তাদের সালাম জানিয়ে উভয়ের হাত চুম্বন করে বললেন আপনাদের মতো মহান ব্যক্তি এই হতভাগা গুনাহগারের কাছে এসেছে এই যে আমার পরম সৌভাগ্য কিন্তু আপনারা যে আমাকে যে আদব দিয়েছেন এরপর তিনি আরো বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মতের মুক্তি ও দোয়ার জন্য আল্লাহ রাসূলও আপনাকে একটু ফরিয়াদ করতে বলেছেন ধীরে ধীরে বলবো কথা শুনেন দরজনে আমি ইসকুরুনির কথা এইবার গো ভাইরে করুন কাহিনী বলে মাকে ভালোবাসিয়া সময় গেছে বহিয়া এ কারণে নবীর সঙ্গে হয় নাই দেখা আল্লাহ প্রেমের আগুনে হৃদয় গেছে পুরে সময় পায় নাই নবীর সঙ্গে করিবে দেখা হযরত আলী হযরত ওমর তিনি দুজন মিলিয়া গেছে পাগলার কাছে যায়া পরিচয় হয় পাগলা এবার বলে তাই তোমরা যে নবীর সাহাবী বিশ্বাসী হই যোগ্যতা পাইছেন রাসূল আল্লাহর সাহাবী ওমর বলছে আমরা তো তা নই অবশ্য করছি সেটা ঠিক হই কিছু আপনি ও রাসূলুল্লাহর নির্দেশন পালন গেছেন করে ইসকুরুনি তখন রাসূলের কথা হাতে নিয়া একটু দূরে গিয়া সেজদায় পড়িয়া আল্লাহর দরবারে বলিতে লাগলে হে মাবুদ তোমার প্রিয় হাবিবে
হযরত ওয়াইস কুরনি তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেরকাটি হাতে নিয়ে পাগলার হাতে দিলেন। হযরত ওয়াইস কুরনি পাগল একটু দূরে গিয়া সিজদায় পড়ে আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মাবুদ, তোমার প্রিয় হাবিব আমাকে এই খেরকা দান করেছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফ না করবে আমি ততক্ষণ পর্যন্ত এই খেরকা পরিধান করব না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে ওমর ও আলী তাদের প্রতি যে দায়িত্ব অপূর্ণ করে গিয়েছিলেন তারা তা পালন করেছেন। ওমর ওসমানকে যে কথা বলতে হুকুম দিয়েছে খেরকাটি নিয়ে আসলো তারা তো পালন করলো, এবার আমাকে দোয়া করতে কইছে আমারটা পালন করতে হয়। এখন শুধু তোমারই কাজ বাকি, আমার দোয়াটা তুমি কবুল করো আল্লাহ, তুমি আমার হাবিবের উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আওয়াজ এলো, হে ওয়াইস কুরনি, তোমার দোয়ার উসিলায় কিছু সংখ্যক উম্মতের মুহাম্মাদের গুনাহ মাফ করা হলো, কিন্তু হযরত ওয়াইস কুরনি বললেন যে পর্যন্ত না সকল উম্মতের মাফ করা হবে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত খেরকা পরিধান করব না। তখন আবার গায়েবী আওয়াজ হলো, যাও ওয়াইস কুরনি, তোমার দোয়ায় কয়েক হাজার উম্মতের মুহাম্মাদের গুনাহ মাফ করা হলো। ওয়াইস কুরনি সিজদায় পতিত মাবুদকে ডাকিত, এভাবে কত গেল রে হইয়া ধ্যানে মগ্ন ছিল, ধ্যানে মগ্ন ছিল, বলতেছি ভালো। এমন সময় ওমর হযরত আলী আইল, তার কাছে উপস্থিত হইয়া তাদের কাছে যেন দেখে তিনি রাসূলুল্লাহ, আপনার কেন আমার কাছে এলেন চলিয়া রে। আমি যে উম্মতি মুহাম্মাদি মুক্তির জন্য বলছি মাওলাজি, যে পর্যন্ত না তাদের সবাইকে আমি মাফ করছি না সে পর্যন্ত এই খেরকাটি পরব না। ওমর প্রত্যক্ষ করলেন, এবার ছিন্ন কম্বল লইয়া রে। হযরত ওমর কি করলেন, ততক্ষণ ওয়াইস কুরনি বলল আমি ততক্ষণ পরিধান করব না। তবে একটি ঘটনা এখানে ঘটে গেল, সিজদায় যখন প্রতিহত হয়ে মাবুদের সাথে এইভাবে কথোপকথন মগ্ন ছিলেন, এমন সময় হযরত ওমর হযরত আলী ওয়াইস কুরনি পাগলের কাছে উপস্থিত হলেন। তাদেরকে কাছে যেতে দেখে ওয়াইস কুরনি পাগল বললেন, আপনারা কেন আমার কাছে এলেন? আমি তো ধ্যানের সিজদায় আল্লাহর কাছে মুহাম্মতি উম্মতের গুনাহ মাফ চাচ্ছি। আমি যে উম্মতি মুহাম্মাদের মুক্তির জন্য চেষ্টা করছিলাম, যে পর্যন্ত না তাদের সবাইকে আমি মাফ করছি সে পর্যন্ত আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেরকা পরিধান করব না। আর আপনারা আমার কাছে আসলেন, আমি তো আর উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফ চাইতে পারলাম না। হযরত ওমর প্রত্যক্ষ করলেন ছিন্ন কম্বল পরিহিত এই দরবেশ ওয়াইস কুরনি। বুঝছি এখন এটাই ওয়াইস কুরনি। কাছে সারা জগতের অমূল্য ধন সম্পদ সহ দেখে তিনি অভিভুক্ত ও ভাববিশিষ্ট হয়ে পড়লেন। ও হে, কে আসো যে একটা রুটির বিনিময়ে খেলাফতের দায়িত্ব নিয়ে নেবে? ওমরের কাছ থেকে এই ধরনের স্বাগত উনি শুনে হযরতে ওয়াইস কুরনি বললেন, যে নির্বোধ সেইটা নিয়ে নেবে একটি উটির বিনিময়ে, তা না হলে দূরে ছুঁড়ে ফেলে দিলে তো হয়ই, কারো প্রয়োজন হলে সে কুড়িয়ে নেবে, এর মধ্যে আবার অদল বদলের কি প্রয়োজন? এই কথা বলে হযরতে ওয়াইস কুরনি হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত সেই লেবাস পরম ভক্তির সাথে অঙ্গে পরিধান করলেন। এরপর ওয়াইস কুরনি রাহমাতুল্লাহ বললেন, এই নাদানের প্রার্থনা আল্লাহ পাক সেই কবিলায়, আল্লাহ পাক কবিলায় রাবিয়া হে ও কাবিলায়
সেই মোজার যত ছাগল পশমের সংখ্যা তুল্য উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করা হয়েছে। হযরত ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহ আলাইহি কথা শুনে, এই কথাটি শুনিয়ে উনি বিস্ময় বিশিষ্ট অবস্থাতে হযরত ওমর তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন মহব্বত করছেন, অথচ একবারও তার পবিত্র সাক্ষাৎ লাভ করলেন না কেন? ওয়াইস কুরুনী পাগল বললেন, এই প্রশ্নের জবাব না দিয়ে, তাদের প্রশ্নের জবাব না দিয়ে তাদের কাছে একটি প্রশ্ন করলেন, আচ্ছা আপনারা তো তাকে এমন ভাবে দেখেছেন, বলেন তো কিভাবে দেখেছেন? তারা বলে যে হ্যাঁ আমরা নিকটে থেকে দেখেছি। ওয়াইস কুরুনী বলে, মনে হয় আপনারা শুধু তার জিহ্বায় দেখছেন গিয়া, যদি তাকে দেখে থাকেন মন খুলিয়া বলুন তো তার পবিত্র যুগল, তার পবিত্র যুগল কেমন ছিল, বলেন বলেন শুনবো এখন। এবার ধীরে ধীরে ঘটনা দেখেছি বলিয়া, তাহলে আমাদের দুজনের মুখে এখন। এরপর ওয়াইস কুরুনী তাদেরকে আরো একটি প্রশ্ন করে, আচ্ছা আপনারা জবাব দিলে প্রিয় নবীর প্রতি কি মহব্বত রাখলে? তারা বললে অবশ্যই মহব্বত ছিল। ওয়াইস কুরুনী আবার বলিল, তাহলে আপনাদের দুজনের মুখে এখনো দাঁতগুলো রইয়া। কেমন ভালোবাসিলে মুখের দ্বন্দ্ব কেন রাখিলে, ভালোবাসার এই কি প্রতিদান বলো? আরেকটি প্রশ্ন করলেন, আপনারা নবীকে কেমন ভালোবাসেন? তারা বললেন খুবই মহব্বত রাখি। ওয়াইস কুরুনী বললেন, তাহলে আপনাদের দুজনেরই মুখে এখনো দাঁতগুলো রয়েছে কিভাবে? তার দুঃখে দুঃখিত হয়ে আপনাদের দাঁত ভেঙে ফেললেন না কেন? আমি তাকে চোখে কখনো দেখিনি, তবে জঙ্গে ওহুদে তার যখন দন্ত মহাবরক শহীদ হলো তখন দেখতে পাইনি, কিন্তু যখন দান্দান শহীদের কথা আমার কাছে পৌঁছিল তখন আমি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে দাঁত নেই, আমি দাঁত রাখি কিভাবে? তখন সাথে সাথে একটি দাঁত ভেঙে ফেললাম, কিন্তু মনে প্রশ্ন জাগলো তার কোন দাঁত শহীদ হয়েছে, হয়তো সে দাঁত আমার মুখে রয়েই গেছে। এই সন্দেহ দূর করার জন্য আমি সবগুলো দাঁতই ভেঙে ফেলেছি। হযরত ওয়াইস কুরুনীর মুখে দাঁত ভাঙ্গার ঘটনা বিবরণ শুনে ওমর এবং আলী গা তাদের শিউরে উঠল। তারা বুঝতে পারলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওয়াইস কুরুনীর আন্তরিক ও মহব্বতের নমুনা অনন্য। তারা দুইজনে যখন পরস্পর বলি করিতে লাগলি, কোথায় আমরা কোথায় সে যেমন ভালোবাসি, যে নিজে কোনো দিনে দেখে নে তারে, শুধু দূর থেকে ভালোবেসে দন্ত রাখলো না রে। তারা দুজনেই তখন পরস্পর বলাবলি বললেন, পরস্পর বলাবলি করে যে কোথায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কই যে নিজে কোনো
কোনোদিন নিজ চোখে যাকে দেখেনি, শুধু দূর থেকে তার কথা শুনেছে, তবুও তারই প্রিয় রাসূলের প্রতি তার মনে যে এত ভালোবাসা সৃষ্টি হয়েছে, কোথাও এর তুলনা নেই। এমন ব্যক্তির থেকে নিশ্চয় আমাদের কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওয়াইসকুরুনিকে বললেন, জনাব আমাদের জন্য একটু দোয়া করুন। ওয়াইসকুরুনি পাগলের জবাবে বললেন, দেখুন আমার ঈমান তো আন্তরিকতা শূন্য, তবু আমি দোয়া করছি। আর প্রতি ওয়াক্ত নামাজের তাশহুদেও এই দোয়া করে থাকি। কি দোয়া? হে বাবু, তুমি মুসলিম নর ও নারীকে মাফ করে দাও। আর খলিফা মনে রাখবেন, আপনি ওয়াইসকুরুনি বলল, ওমরকে বললেন, মনে রাখবেন যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে দোয়া নিজেই আপনাকে খুঁজে নেবে। দোয়া চাইতে হবে না, দোয়াই আপনাকে খুঁজে নেবে। হযরত ওমর বললেন, আরো নসিহত করুন, আমি আরো আপনার মুখে শুনবো। হযরত ওয়াইসকুরুনি বললেন, ওমর আপনি কি আল্লাহকে চিনেছেন? ওমর বললেন, হ্যাঁ নিশ্চয় চিনেছি। হযরত ওয়াইসকুরুনি বললেন, তাহলে অন্য আর কাউকে চেনার দরকার নাই, তাহলে তাই হবে আপনার জন্য অধিক উত্তম। হযরত ওমর আবার বললেন, জনাব আরো কিছু নসিহত করুন। হযরত ওয়াইসকুরুনি বললেন, আল্লাহ কি আপনাকে চিনেছেন? ওমর বললেন, অবশ্যই। ওয়াইসকুরুনি বললেন, একমাত্র তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না চেনেন, না জানেন, না চেনেন, তাহলে তা আপনার জন্য অধিক উত্তম। ওই খেরকার ভিতর বেলায়েতের খবর, নবুয়তে থাইকা ওমর বেলায়েতের নিল। আরে বেলায়েতের নিল এবার নসিহত খানা। এরপর ওমর বলল, ওগো আল্লাহর ওলি, অপেক্ষা করুন, আপনি অপেক্ষা করুন, জানি একটি কথাই আপনার কাছে বলবো আমি। ওয়াইসকুরুনি নিজের জামার পকেট থেকে কিছু পয়সা বের করে দিছে, দেখিয়ে বললেন, উট চড়ানোর মজুরি বাবদ কিছু রাখছি। এরপর ওমর বললেন, জনাব একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু মাল সামান নিয়ে আসি। তখন ওয়াইসকুরুনি নিজের জামার পকেট থেকে কিছু মাল সামান অর্থাৎ টাকা পয়সা কিছু ওয়াইসকুরুনি পাগলকে হাদিয়া দিলেন। কিন্তু এর আগে ওয়াইসকুরুনি পাগল নিজের পকেট থেকে, নিজের জামার পকেট থেকে কিছু পয়সা বের করে হযরত ওমরকে দেখিয়ে বললেন, উট চড়ানো মজুরি বাবদ আমি এটা উপার্জন করেছি। যদি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে এগুলো খরচ করার পরও আমি বেঁচে থাকবো, তাহলে আমার আরও কিছু মাল সামানের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন দেখা দেবে। কিন্তু জীবনের এক মুহূর্তেও বিশ্বাস নেই, আমি মাল সঞ্চয়ের প্রয়োজনও আমার নেই। এরপর ওয়াইসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি সাহাবা দুজনকে সম্বোধন করে বললেন, হে মাননীয় মেহমানদ্বয়, এই অদমের সন্ধানে এত দূর আসতে বহু কষ্ট পেয়েছেন, আশা করি অপরাধ ক্ষমা করবেন, তবুও আপনারা বিদায় নিন। দেখুন কিয়ামত খুবই নিকটবর্তী, আল্লাহর রহমতে সেই সময় আবার সাক্ষাৎ হবে আশা করি। তখন আমাদের সান্নিধ্য দীর্ঘস্থায়ী হবে, আমাদের দেখাশোনা এক জায়গায় দীর্ঘস্থায়ী থাকতে পারবো। আমি একজন আখিরাতের পথের সংগ্রামে পথের সাথেই সেই সংগ্রহে অত্যধিক ব্যস্ত। এ পর্যন্ত বলেই সম্মানিত সাহাবী দুজনকে বিদায় দিয়ে নিজেও সেখান থেকে উঠে চলে গেল। দরদিগণ সাহাবী করিল তার রওয়ানা,
সাথে সাক্ষাতের পর থেকেই যখন তার মান মর্যাদার কথা ভুলে গেল না। লোক সমাজে প্রসার গেছে ওই আরে, এর ফলে তার নিজ নিবাদত আর করা হয় না রে। তাই তো ওয়াইসকুরনি কুফায় রওয়ান, ওয়াইসকুরনি করল রওয়ানা কুফাতে তখন। এরপর হারম ইবনে জাবান ছাড়া আর কারো সাথে দেখা হয়নি একা, তার কথা আমার বলা যায় না। ওই যে ওমর এবং হযরত আলীর সঙ্গে যে দেখা হয়ে গেল, তার থেকে হযরত ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মানুষজনের ভিড় পড়বে বিদায় তিনি কুফার দিকে রওনা দিলেন। হারম লোকটি একটি ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হলো, এই দেখাই দেখা, আর কেউ তাকে দেখতে পায়নি। হযরত হারম ইবনে জুবাইর সম্পর্কে আশ্চর্যজনক ঘটনাবলী শুনতে পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য তাকে খুঁজতে বের হয়ে পড়লেন। যখন খুঁজতে বের হয়ে গেলেন, কুফায় তার সাক্ষাৎ লাভ করলেন। একদিন তিনি তাহাকে ফোরাত নদীতে ওযু করতে দেখলেন। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহ আলাইহির শারীরিক ও নির্দেশগুলোর কথা তিনি পূর্ব থেকেই জানতেন, তার শারীরিক গঠন কেমন ছিল।